নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আমি আবারও একটি ভিডিও নিয়ে। আজকে আমি সুজি দিয়ে তৈরি দুটো স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এটি যেমন ইনস্ট্যান্ট বা ঝটপট তৈরি হয়ে যায়, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আজকে আমি প্রথম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এটি কিন্তু এক বাটি সুজি দিয়েই ঝটপট তৈরি হয়ে যাবে, আর এই এক বাটি সুজি দিয়েই কিন্তু রেসিপিটা বানিয়ে পুরো পরিবারকে কিন্তু খাওয়াতে পারবেন। তো এখানে আমি একদম সরু দানা সুজি নিয়েছি, আপনারা চাইলে মোটা দানা সুজি দিয়েও বানাতে পারবেন। তো প্রথমে একটি মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে এই এক বাটি সুজি ঢেলে দিচ্ছি। তো এক বাটি সুজির জন্য এখানে হাফ বাটি টক দই নিয়েছি, আর এখানে কিন্তু এক বাটি সুজির জন্য আমি হাফ বাটি জল দিচ্ছি। তো পরিমাণটা একটু সঠিক দিলে কিন্তু একদম নরম তুলতুলে স্পঞ্জের মতো নাস্তা তৈরি হয়ে যাবে। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার এটিকে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। তো মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন, তবে এই নাস্তাটিতে কম মিষ্টি হলে বেশি ভালো লাগে। তো এখানে পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এই পেস্ট একটি পাত্রে ঢেলে নিচ্ছি, আর কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে জারটা ভালোভাবে ধুয়ে নিয়ে জলটা এই ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম। এবার 1 টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি। এখন ভালো মতো ব্যাটারটি গুলে নেব। তো এখানে এক বাটি সুজির জন্য কিন্তু 1 বাটি জল লাগবে। তো এখানে আমি কিছু সবজি দিয়ে দেব, তার জন্য টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি কিন্তু এর মধ্যে দিতে পারেন, তবে একটু পাতলা করে কেটে নিলেই ভালো হয়। আমি কিন্তু দেখতে পাচ্ছেন ভীষণই পাতলা করে কেটে নিয়েছি। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে 1 চা চামচ মতো ইনো দিয়ে দিচ্ছি। তো ইনো দিয়ে কিন্তু আবারও ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, ইনো দেওয়ার ফলে কিন্তু এই নাস্তাটি নরম তুলতুলে হবে আর একদম সফট হবে। তো বন্ধুরা, এই ব্যাটারটি দেখতে পাচ্ছেন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন অল্প তেল দিয়ে এই বাটির মধ্যে তেল ভালোভাবে মাখিয়ে নেব। তো প্রত্যেকটি বাটিতে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তেল মাখিয়ে নিচ্ছি। এবার আগে যে ব্যাটার তৈরি করে রাখলাম, এই ব্যাটার থেকে 1 হাতা চামচ করে ব্যাটার নিয়ে এইভাবে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে 4টে বাটি আমি ব্যবহার করেছি। এখানে কিন্তু 4টে বাটির থেকে বেশি ব্যাটার আছে আমার কাছে। তো প্রথমে এই 4টে বাটিতে বানিয়ে নেব, তারপরে কিন্তু আবারও আমি ব্যাটার থেকে নাস্তাগুলো বানিয়ে নেব। তো এখানে এই থালাটা একদম রেডি হয়ে গেছে। এদিকে আমি ভাপের জন্য জল গরম করতে বসিয়েছিলাম। তো এখানে আমি স্ট্যান্ড দেব, তো স্ট্যান্ড আমার কাছে নেই, তো এই জন্য আমি এই ধরনের একটি বাটি জলের মধ্যে বসিয়ে দিলাম। তার ওপরে কিন্তু থালাটা চাপিয়ে দিচ্ছি। এবার হাতে করে রেড চিলি পাউডার নিয়ে ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাশ্মীরি মির্চ পাউডারও কিন্তু ব্যবহার করতে পারেন। এটি কিন্তু হালকা স্পাইসি হবে আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে। এখন ঢাকা লাগিয়ে 5 থেকে 10 মিনিট হতে দেব। তো বন্ধুরা, এখানে আমি 9 থেকে 10 মিনিট ভাপ দিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন সবটা ভালো মতো জমে গেছে, একটু কিন্তু কাঁচা নেই। এখন আমি এটি নামিয়ে ঠান্ডা করে নেব। তো একটি পাত্র নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো ফিরে আসছি এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে। তো বন্ধুরা, এগুলো সমস্তটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটিকে পাত্র থেকে বার করে নেব, তার জন্য হাত দিয়ে চারিপাশটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু তেল দেওয়া ছিল, তাই খুবই সহজে কিন্তু পাত্র থেকে এই নাস্তাগুলি উঠে আসছে, দেখতেই পাচ্ছেন। আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমি আপনাদের দেখাচ্ছি। তার আগে প্রত্যেকটি পাত্র থেকে এইভাবে নাস্তাগুলো বার করে নিতে হবে।
তো বন্ধুরা, এগুলো বার করার জন্য কিন্তু ঠান্ডা হওয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। গরম অবস্থাতে বার করতে গেলে কিন্তু নাস্তাগুলো ভেঙে যেতে পারে। তো দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে, আর এগুলো কিন্তু ততটাই খেতে সুস্বাদু হয়। বাচ্চাদের জন্য স্কুলের টিফিনে অথবা অফিসের জন্য টিফিন নিয়ে যাওয়ার জন্য কিন্তু এগুলো একটি পারফেক্ট রেসিপি। খুবই সহজে আর তাড়াতাড়ি বানানো হয়ে যায়। এগুলো ঝটপট বানিয়ে নিয়ে কিন্তু টিফিনের জন্য দিতে পারেন। ভীষণ হেলদি কিন্তু এগুলো। তো বন্ধুরা, এগুলো রেডি হয়ে গেছে। তারপরে আমি একটি তাওয়া ওভেনের উপর বসিয়ে নিয়েছি। এবার 1 টেবিল চামচ কুকিং অয়েল দিয়েছি। তার ওপরে কিন্তু এই নাস্তাগুলো রেখে ভালোভাবে 2 পিঠ 2 থেকে 3 মিনিট সেঁকে নেব। তো এগুলো না সেঁকেও খাওয়া যায়, তবে সেঁকে যদি নেন সেক্ষেত্রে আরও একটু স্বাদ ভালো লাগে। তো বন্ধুরা, বাড়িতে যদি কোনো অতিথি হঠাৎ করে আসে সেক্ষেত্রে আমরা বুঝে উঠতে পারি না কি রান্না করব বা কি বানাবো। তো কোনো চিন্তা না করে বাড়িতে সুজি থাকলে ঝটপট সুজি দিয়ে কিন্তু এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন। অতিথিরাও কিন্তু খেয়ে খুব প্রশংসা করবে, এটা আমি আপনাদের 100% বলতে পারি। এটি একদিন আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা, 1 পিঠ সেঁকে নিয়েছি, তো অপর পিঠও ভালোভাবে সেঁকে নিয়ে এইভাবে পাত্রে তুলে নিচ্ছি। তো দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে বা কতটা কালারফুল হয়েছে দেখতে। এখন আমি এটিকে প্লেটে সার্ভ করব বা পরিবেশন করব। এটি কিন্তু সসের সাথে পরিবেশন করতে পারেন কিংবা চাটনি বানিয়ে নিয়ে তার সাথেও পরিবেশন করতে পারেন। তো দেখুন, আমি 2 ভাগ করে দেখাচ্ছি আপনাদের কতটা নরম হয়েছে আর কতটা ফুলে উঠেছে। তো এইভাবে একদিন নাস্তা বানিয়ে পরিবারের সকলকে খাওয়ান, সকলে আশা করছি ভীষণ খুশি হবে। তো এই গেল ফার্স্ট রেসিপিটি। এবার দ্বিতীয় রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এটাও কিন্তু নরম তুলতুলে একটি রেসিপি, আর এটাও 1 বাটি সুজি দিয়ে তৈরি হয়ে যাবে। হালকা ফুলকা এই রেসিপিগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু, আর এই 1 বাটি সুজি দিয়েই কিন্তু পুরো পরিবারের জন্য সকালের জলখাবার বা বিকেলের টিফিন তৈরি হয়ে যাবে। তো এই 1 বাটি সুজি আমি একটি মিক্সিং জারে প্রথমে ঢেলে নিচ্ছি। তো 1 বাটি সুজির জন্য কিন্তু আমি এখানে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। তো পরিমাণটা কিন্তু আবারও বলছি, ঠিক নিলে কিন্তু এই নাস্তাগুলি খুবই সুন্দর তৈরি হয়। এবার 1 বাটি সুজির জন্য হাফ বাটি টক দই নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, বা 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর স্বাদ মতো কিন্তু লবণটাও দিয়ে নিতে হবে, তবে লবণটা আমি আর এখন দিচ্ছি না, পরে দেব। তো এখানে সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। তো স্মুথ এই পেস্ট একটি পাত্রে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিও 2টি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে ভীষণই মূল্যবান। তো ব্যাটারের মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি। তো এই উপকরণ দুটি দেওয়ার পর ব্যাটারটা খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমার সাথে থাকার জন্য কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, তাতে আমি আগামী দিনে যখন নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ব্যাটারটা রেডি হয়ে গেছে, ঢাকা দিয়ে রাখলাম। এখন ওভেনের উপর কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি। তো জল গরম হোক, এদিকে দেখুন ব্যাটারটা আমি স্প্যাচুলার সাহায্যে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নেব। তো ব্যাটার ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু 1 টিস্পুন মতো আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। তো বেকিং পাউডার দেওয়ার পরে কিন্তু আবারও ভালোভাবে ব্যাটারটা মিক্সড করে নিতে হবে। তো বেকিং পাউডার দেওয়ার পরে কিন্তু ব্যাটারটা বেশিক্ষণ ফেলে রাখলে চলবে না, সঙ্গে সঙ্গে কিন্তু এটা রান্না করে নিতে হবে। তার জন্য একটি থালার মধ্যে 1 চা চামচ মতো সাদা তেল দিলাম। এবার তেল থালার মধ্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার যে ব্যাটারটা তৈরি করলাম এই ব্যাটারটা কিন্তু থালার মধ্যে ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা, এই ভিডিওটি কিন্তু আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের
আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। তো এখানে এটি একদম রেডি হয়ে গেছে। এদিকে কড়াইয়ের জল খুবই ভালো মতো ফুটতে শুরু করেছে। তো আমি স্ট্যান্ড দেব, তার জন্য একটি বাটি নিয়ে এইভাবে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। এবার এই বাটির ওপর থালাটা সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি স্ট্যান্ড থাকে সেক্ষেত্রে আপনারা স্ট্যান্ড দিয়ে নেবেন। আমার কাছে কিন্তু স্ট্যান্ড নেই, যার জন্য আমি বাটির ওপর দিয়ে এইভাবে ভাপিয়ে নেব। তো এখানে ওপর থেকে আমি রেড চিলি পাউডার আঙুলে করে বা হাতে করে নিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, যার কারণে এটি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এখন এটি ভাপ দিয়ে নেব 9 থেকে 10 মিনিট মতো। তো 10 মিনিট পর ফিরে এসেছি, আর এখানে পুরো ভাপ দেওয়া হয়ে গেছে, কিন্তু একটুও কাঁচা নেই। এখন আমি এটি নামিয়ে নেব আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো বন্ধুরা, এদিকে ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটি থালা থেকে তুলে নেব। তো চারি সাইডটা আগে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমি এটিকে তুলে নেব। আর এটি তোলার সময় অবশ্যই ঠান্ডা করে নিয়ে তারপরে তুলতে হবে, গরম অবস্থাতে তুলতে গেলে কিন্তু ভেঙে যাবে। তো এইভাবে কিন্তু দেখুন সমস্তটা খুব সুন্দরভাবে উঠে এসেছে। তো আমি এটিকে উল্টে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি এটিকে একটি চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নেব। আমি কিন্তু এখানে বাচ্চাদের জন্য বানিয়েছি, যার কারণে বাচ্চারা যাতে খুশি হয় সেই জন্য আমি পিৎজার শেপে কিন্তু কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কিন্তু কেটে নেবেন। আর আপনারা চাইলে ওপর থেকে রেড চিলি পাউডার নাও দিতে পারেন, আমি কিন্তু অল্প একটুখানি দিয়েছি। তো বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এগুলোকে কিন্তু এভাবেও খাওয়া যায়, তবে আমি এটিকে আরও সুস্বাদু বানানোর জন্য তাওয়া ওভেনের উপর বসিয়ে নিয়েছি। এবার তাওয়াতে 1 টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে, অয়েল গরম হয়ে গেছে। এখন এর ওপরে এই নাস্তাগুলো দিয়ে 2 মিনিট মতো ভেজে নেব। এতে নাস্তাগুলি খেতে আরও সুস্বাদু হবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা, ঝটপট আপনারা এই নাস্তাটি খুবই সহজে বানিয়ে নিতে পারবেন বাড়িতে। আর এগুলো খুবই অল্প তেল দিয়ে তৈরি হয়ে যায়। আর সুজি তো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো। তো সুজি দিয়ে এইভাবে কিন্তু নাস্তা বানিয়ে নিতে পারবেন। আর বানাতেও কিন্তু খুবই অল্প উপকরণ লাগে, আপনারা দেখলেন, আর ঝটপট তৈরি হয়ে যায়। তো এগুলোকে কিন্তু এক পিঠ 1 মিনিট মতো সেকে নিয়েছি। এবার উল্টে দিচ্ছি, অপর পিঠও 1 মিনিট সেকে নেব। তো 1 থেকে 2 মিনিট এইভাবে ভেজে নিলাম, আর কালারটাও দেখতে পাচ্ছেন হালকা ব্রাউন হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব একটা একটা করে, আর সস বা চাটনির সাথে পরিবেশন করব। তো বন্ধুরা, বিকেলের টিফিনে কি বানাবেন বুঝতে পারছেন না? সেক্ষেত্রে কোনো চিন্তা না করে এই 1 বাটি সুজি দিয়ে কিন্তু ঝটপট পুরো পরিবারের জন্য এই রকম নাস্তাটি বানিয়ে ফেলুন আর পরিবারের সকলকে খাওয়ান। আশা করছি পরিবারের সকলে কিন্তু ভীষণ খুশি হবে। আর এটি স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো। এটি কিন্তু অনেকক্ষণ পেটেও থাকে। আর অনেক সময় আমাদের একঘেয়েমি খাবার খেতে খেতে যখন ভালো লাগে না, তখন কিন্তু একটু অন্য ধরনের খাবার খেতে ইচ্ছা হলে এই নাস্তাগুলো বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন প্রত্যেকটি নাস্তা কত সুন্দর হয়েছে আর কত নরম তুলতুলে হয়েছে। সেটি আপনারা বাড়িতে বানালে একদিন অবশ্যই বুঝতে পারবেন। তো আমি একটি ভেঙে আপনাদের দেখাচ্ছি এগুলো কীরকম দেখতে হয়েছে। এই যে দেখুন, খুবই অনায়াসে কিন্তু এটি ছিঁড়ে যাচ্ছে, আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। এই নাস্তাটি এত ভালো। তো আপনারা একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে।